বলো কাজল পাশা চকিত চকরে জোরে বিধি বাঁধল চকিত চকরে জোরে বিধি বাঁধল কেবল কাজল পাশা তো চঞ্চল নয়ন দুটি দেখে কি মনে হচ্ছে যেন দুটো চকর পাখি। তো পাখিরা তো চঞ্চল, এবং এই চকর পাখির বৈশিষ্ট্য কি না এরা চাঁদের সুধা পিয়াসী। তাই আশ্বিন মাসে বা কার্তিক মাসে পূর্ণিমার মধ্যরাত ক্ষত করে দিবে ঠক্কর মেরে মেরে। বিধাতা দেখলে সর্বনাশ, এ তো অনিষ্ট করতে পারে, তাহলে যাতে চঞ্চলতা প্রকাশ না করতে পারে তাই দড়ি দিয়ে মহাশক্ত। তাই যেন ওই রেশমি কৃষ্ণবর্ণ সূত্র দিয়ে নয়নরূপ চঞ্চল চকর দুটোকে বেঁধে রেখে দিয়েছে। সুবলতা তাজ্য উপমান উপমের কি ঘটনা। পয়ধর পরশিতে কি গজমতি হারা হারা ভীম গজমতি হারা হারা পড়েছে ভাই গজমতি, পড়েছে ভাই গজমতি রসমতি রূপবতী, পড়েছে ভাই গজমতি রসবতী রূপবতী শোভা হয়েছে অতি, রসবতী রূপবতী শোভা হয়েছে পড়েছে ভাই গজমতি। গিরিবর গরুয়া মানে বিশাল পর্বত, স্বর্ণ পর্বতের স্থূলত্বকে ধিকৃত করে রামার বক্ষ প্রদেশে দুটি অদ্ভুত পয়ধর। গিরির বড় গরুয়া পয়ধর পরশিতে, সেই পয়ধরের উপর দিয়ে গিম গজমতি হারা, গ্রীবা প্রদেশ থেকে গজমতি হার এমনি করে হিসাবটা মিলাতে পারলাম। যে তোর মন চুরি করেছে সে সাধারণ ঘরের কোন রমণী নয়, সে রাজকন্যা। কেন? রাজকন্যা ছাড়া তার গলায় গজমতি থাকবে না, থাকবে না। তা দেখ কানাই, তোর যে মনটা চুরি করেছে সে তো রাজকন্যায়, তো রাজকন্যারা গজমতি পড়বে না, ভিখিরিনীরা পড়বে, তাতে তোর আহাউহুর কি হলো? হারা ভীম গজমতি হারা হারা কাম কুম্ভ ভরে কনয়া শম্ভু পরে, নাম কুম্ভ ভরি কনয়া শম্ভু পরি নারত সুরধনি ধারা ধারা ধারত সুরধনি ধারা ধারা পূজা করিছে, পূজা করিছে গঙ্গা জলে যেন পূজা করিছে, কন্দর্প যেন পূজা করিছে, শিবায় শান্তায় নম বলে পূজা করিছে, শিবাই শান্তায় নম ওই বলে সুরধ্বনি গঙ্গা জলে, শিবাই শান্তায় নম বলে সুরধ্বনি গঙ্গা জলে, শিবাই শান্তায় নম বলে সুরধ্বনি গঙ্গার জলে, শিবাই শান্তায় নম বলে শিবাই শান্তায় নম বলে পূজা করিছে।